বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের মন্ত্রীরা। তারা বলেন, এ অপরাধ ক্ষমার অযোগ্য, বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা বসে থাকবে না। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলেছেন তারা। আবার কুষ্টিয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন কেউ কেউ। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা এবং তাকে অবমাননা করে উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠীর বক্তব্য আসছে অনেক দিন ধরেই। তবে এজন্য কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের মন্ত্রীরা ব্যস্ত ছিলেন মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝাতে। এই বিষয়টা নিয়ে আমরা এগুলো পর্যবেক্ষণ করছি। তারা ক্ষুদ্র একটি অংশ, সুতরাং এটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার পর প্রতিরোধের ডাক মন্ত্রীদের কণ্ঠে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার অর্থ হচ্ছে সংবিধানকে অবমাননা করা। জাতির পিতার ভাস্কর্যের অবমাননা মানে আমাদের চেতনার মর্মমূলে আঘাত হানা। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ। রোববার নিজে সরকারি বাসভবন থেকে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, দলীয় কর্মীদের এখনো নিয়ন্ত্রণে রেখেছেন তারা। দেশে লাখ লাখ কর্মী আজ ক্ষুব্ধ। আমরা কর্মীদের হৃদয়ের আবেগ অনুধাবন করি। আমরা আমাদের কর্মীদের এখনো নিয়ন্ত্রণে রেখেছি। আর বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনগণ ফুঁসে উঠলে কেউ রেহাই পাবে না। জাতীয় প্রেস ক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। তাদেরকে শাস্তি পেতেই হবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনাকে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। সচিবালয়ে এ নিয়ে কথা বলেন তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটা আসলে একটা দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে সরকার অত্যন্ত সতর্কতার সহিত লক্ষ্য করছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।